আয় আল্লাহ গভীর রাত্রিতে মৌলা, আয় আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, তোমার নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মৌলা। আল্লাহ আমার গুনার দিকে না তাকায়া তোমার নেককার বান্দাদের দিকে তাকায়া ওগো মৌলা আমাদের সবাইরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওগো মৌলা দুনিয়ার বুকে কোনো ভিক্ষুক যদি কারো বাড়িতে যায়, এক বাড়িতে ভিক্ষা না পেলে আরেক বাড়িতে তার আশা থাকে, আশা ভাঙ্গে না, হতাশ হয় না মৌলা। দ্বিতীয় বাড়িতে যাওয়ার পরে যদি ভিক্ষা না পায় তারপরে সে নৈরাশ হয় না, সে আরো তো বাড়ি আছে তাদের বাড়িতে যায়। ওগো মৌলাই করিম, ওগো মৌলাই করিম, আয় আল্লাহ আমরা তোমার দরবারে এমন ভিক্ষু, আল্লাহ তুমি যদি আমরারে ফিরাইয়া দাও, আল্লাহ বলো না কার দরবারে যাবো রে মৌলা, তুমি তো আমাদের মৌলা, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ না। আল্লাহ তুমি আমাদের মৌলা, তুমি আমাদের একমাত্র মৌলা। তারা দিলে বারবার কুকুরে নেই তোমার কাছে আস মরে মৌলা, মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের জিন্দাদেরকে মাফ করে দাও, আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ এমন অনেক মানুষ এখানে হাত তুলছে রে মালিক, আজকে ওয়াজ শুনে বাড়িতে যাবে, আব্বারে ডাক দিবে, আব্বার ডাক আর শুনতে পাবে না, মার খুকার আওয়াজ শুনে দরজা খুলবে না, কেননা তাদের মা তো কবরে গেছে গে, তাদের বাবা তো কবরে গেছে গে মৌলা। এমন যারা বাবা হারাইছে, এমন যারা মা হারাইছে রে মৌলা, তুমি তার মা তাদের মা বাবারে মাফ করে দাও। আমার মতো যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, হায়াতের মধ্যে বরকত। আয় আল্লাহ মা বাবা তো এমন জিনিসের নাম যারা আমাদেরকে নিজে ভালো না খাইয়া আমাদেরকে ভালো ভালো জিনিসগুলো খাওয়াইছে, নিজে ভালো পোশাক না পরে আমাদেরকে পড়াইছে। আয় আল্লাহ কখনো যদি অসুস্থ হয়ে গেছে মাওলা, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, আমার বাবা ঘুমায় নাই, আমার মা ঘুমায় নাই, আল্লাহ বিশেষ করে আমার মা আল্লাহ পাহারাদারের মতো পাহারা দিছে। আর তোমার দরবারে আমাদের মতো খোকাদের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার খোকারে ভালো করে দাও, আল্লাহ আয় আল্লাহ এমন মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমরা এখন রুজি করবার পারি, আমাদের মা বাবার মন জয় করবার তৌফিক দাও। ও মৌলায়ে করিম, মা বাবার বদদুয়া আমাদের উপর অর্পিত কইরা নরে মৌলা। আল্লাহ ও রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করো, মাদ্রাসার আসাতে কেরামদেরকে কবুল করো। আজকের এই মাহফিলে আমি গুনাহগারের হাতে দুইজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, আল্লাহ এই হাফেজে কোরআনদেরকে তুমি কবুল করো। আল্লাহ হাফেজে কোরআনের উস্তাদদেরকে তুমি কবুল করো, আল্লাহ হাফেজে কোরআনের রুজি মাস্টারকে তুমি কবুল করো, হাফেজে কোরআনের বাবা মাকে তুমি মাফ করো মৌলা। এই এলাকার সকল ভাইদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ এলাকার মা বোনেরা রান্না করে হাফেজে কোরআনদেরকে খাওয়ায়, আমার মা বোনদেরকে তুমি রাবিয়া বসরি বানাইয়া দাও, মা বোনদেরকে তুমি রাবিয়া বসরি বানাইয়া দাও, বানাইয়া দাও মৌলা। ওগো মৌলায়ে করিম আমাদের ইবাদতে মজা দাও, আমাদের রুকুতে মজা দাও, আমাদের সিজদাতে মজা দাও। আল্লাহ 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 তোমারে যারা সিজদা দিয়ে মজা পাইছে আল্লাহ তাদের দলভুক্ত আমাদেরকে বানিয়ে দাও। আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে মজা দাও মৌলা। আল্লাহ আমাদের যোগ শোক বাড়ায় দাও। আল্লাহ মুরব্বী বাবার ওয়াদা করছে, আমার যুবক ভাইরা ওয়াদা করছে ফজর নামাজ ছাড়বে না মৌলা। আল্লাহ আমাদেরকে ওয়াদার উপর অটল থাকার তৌফিক দাও।
আল্লাহ স্টেজের মধ্যে অনেক উলামায়ে কেরাম হাত তুলছে। আমার বড় মুহাম্মদের মুফতি শহীদুল্লাহ রহমানী আল্লাহ ওনারও হাত তুলছে, মাদ্রাসার মুদাইম সাহেব, নাজিম সাহেব, এলাকার আলেম উলামার হাত তুলছে। আল্লাহ বুজুর্গ মানুষগুলোর হাতকে তুমি কবুল করে নাও, আল্লাহ বুজুর্গ আলেম উলামাদের কবুল করে নাও রব্বুল আলামিন। ইয়া আকরামুল আকরামিন আল্লাহ, আয় আল্লাহ জানি না শামুক জানি বাজারের কোন দোকানে জানে কার লাইগা কাফন এসে গেছে আল্লাহ, আয় আল্লাহ জানি না কার জন্য জানে মসজিদের পালকিটা তার বাড়ির সামনে যাওয়ার সময় হয়ে গেছে রে। আয় আল্লাহ জানি না কার জন্য জানে বড়ই পাথর গরম পানি দিয়া সে গোসলের সময় হয়ে গেছে রে মৌলা রব্বুল আলামিন। এই দেহে তুমি কাফন লাগায়ও না গো মৌলা, এই দেহে তুমি কাফন লাগায়ও না, কাফন লাগায়ও না আল্লাহ। বড়ি পাতার গরম পানি দিয়ে সে গোসল ততক্ষণ করিও না মৌলা আল্লাহ, যতক্ষণ পাক্কা মুমিন না হব আল্লাহ আমাদেরকে পাক্কা মুমিন বানায় দাও। এলাকার প্রবাসী ভাইদেরকে কবুল করো আল্লাহ, স্থানীয় ভাইদেরকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, এই দেশকে তুমি কবুল করো, পৃথিবীর মুসলিম উম্মাহকে তুমি কবুল করো। আয় আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি বাঁচাও আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বাঁচাও আল্লাহ, জালিম ইসরায়েলকে তুমি হালাক করে দাও আল্লাহ, জালিম ইসরায়েলকে তুমি হালাক করে দাও আল্লাহ। মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে আর মাইরো না রে মৌলা, আর লাশের গন্ধ তার সহ্য করতে পারে না রে মৌলা আল্লাহ। মুসলমানদেরকে তুমি বাঁচাও বাঁচাও, বাংলার ভূখণ্ডকে শকুনের হাত থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ, বাংলার মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করবো রব্বুল আলামিন। ওগো আহকামুল হাকিমিন, যেদিন এই পৃথিবী ছাড়িয়া অন্ধকার কবরে চলে যাবো গো মৌলায়ে কারীম, আমাদের দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বের হয়ে যাবে মৌলা, ওই সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি পড়ায়া দিও তোমার মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।